আসসালামু আলাইকুম। লঞ্চ ট্রাভেল ভিডিওতে আপনাকে স্বাগত। আজকে শিডিউল নিয়ে আসলাম। আজ রাত 11টায় সুরেশ্বর উদ্দেশ্যে ছেড়ে যাবে মানিক চাই, সুরেশ্বর থেকে ছেড়ে আসবে নাইম মিম 2। রাত 10:30টায় দামুন্ডা উদ্দেশ্যে থাকবে এমডি কাজল, দামুন্ডা থেকে ছেড়ে আসবে ইগল 10। রাত 11টায় থাকবে পুবালি 5 ইলিশার উদ্দেশ্যে, 10টা 20 মিনিটে থাকবে কর্ণফুলি 11 ইলিশার উদ্দেশ্যে। আজকে পটুয়াখালীর উদ্দেশ্যে আছে পুবালি 12, লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 7টায়। পটুয়াখালী থেকে ছেড়ে আসবে কাজল 7। আগামীকাল পটুয়াখালীর উদ্দেশ্যে থাকবে প্রিন্স কামাল 1, প্রিন্স রাহেন 1। আজকে পটুয়াখালী থেকে আসার সময় চাঁদপুরের দিকে একটি কোস্টারের সাথে সংঘর্ষ হয়, সামনের অংশ প্রায় দুমড়ে মুছে যায়। প্রিন্স রাহেন 1 লঞ্চটি আজকে সকালে আসছে। প্রিন্স রাহেন 1 লঞ্চটি যাত্রী নামিয়ে ডকে চলে গেছে, মানে কোস্টার জাহাজের সাথে সংঘর্ষ হয়েছে প্রিন্স রাহেন 1 লঞ্চটি। যাত্রী নামিয়ে ডগে চলে গেছে, ডগে এই কাজ করানো হবে লঞ্চটির। অবশ্যই আপডেট পাবেন এই সপ্তাহে যদি এই ডগে যাই প্রিন্স রাহেন 1 লঞ্চটি। আগামীকাল অবশ্য যাওয়ার কথা ছিল, কিন্তু সংঘর্ষ হওয়ার কারণে আগামীকাল সে যাবে না, তার বদলে প্রিন্স কামাল 1 যাবে। অ্যাডভেঞ্চার 9 ও মানামি আজকে বরিশাল থেকে আসছে সকালে, দমসে কাজ চলতেছে। প্রিন্স রাহেন 1 সংঘর্ষ হয়েছে চাঁদপুরের দিকে, চাঁদপুরের কাছাকাছি, এখানে সে সংঘর্ষ হয়েছে। যাত্রীদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি অবশ্য। সেজন্য অনেকবার বলছি যে যারা কুয়াশার মধ্যে লঞ্চ ভ্রমণ করেন বা লঞ্চে আরোহণ করেন, রিভার সাইড ও ফ্রন্টে কেউ থাকবেন না, কারণ যে কোনো সময় দুর্ঘটনা করতে পারে। আজকে বরিশাল উদ্দেশ্যে আসছে প্রিন্স আওলা 10 প্রথম ট্রিপ, দ্বিতীয় ট্রিপ আসছে পারাবত 12, রাত 9টার পর ছাড়বে। বরিশাল থেকে ছেড়ে আসবে কুয়াকাটা 2 ও কীর্তনখোলা 10, রাত 9টার দিকে ছাড়বে। গতকাল নিউসান 10 নন্দীবাজারের উদ্দেশ্যে গেছে, আজকে এই লঞ্চটি নন্দীবাজার থেকে ছেড়ে আসবে নিউসান 10 লঞ্চটি। নিউসান 10 লঞ্চটি যারা 8:30টার টাইমে চাঁদপুর যেতে চান, কারণ 8:30টার টাইমে চাঁদপুরে কোনো নৌযান নেই। তাছাড়া মুন্সিগঞ্জ যারা লঞ্চে করে যেতে চান 8:30টার টাইমে, মুন্সিগঞ্জ যাওয়ার লাস্ট টাইমে নন্দীবাজার রুটের লঞ্চ 8:30টায় ছাড়বে। আজকে যাবে তরঙ্গে লঞ্চটি নন্দীবাজারের উদ্দেশ্যে। নন্দীবাজার লঞ্চ সন্ধ্যা 6টায় সোয়ারিঘাট থেকে ছেড়ে সন্ধ্যা 6টায় মেইন ঘাটে আসে। জালবাড়ির উদ্দেশ্যে আছে ফারহান সাদ, ফতুল্লা, চাঁদপুর, চরমনাই, দবদবে, বরিশাল, নলছিটি, জালকাঠি, এটা হচ্ছে ভায়াঘাট। আলারফ সাদ এখানে, আজকে তো আলারফ সাদের টিপ, লালমোহন প্লেস করার কথা, কিন্তু ব্যানার লাগিয়ে এখানে আছে। আজকে লালমোহন যাওয়ার কথা, বিভিন্ন গ্রুপে পোস্ট দেখছি আজকে লালমোহনের উদ্দেশ্যে ছেড়ে যাবে। দেখা যাক কয়টা প্লেস করে লালমোহনের উদ্দেশ্যে। যদি 2টা প্লেস করা থাকে তাহলে হয়তো আলারফ সাদ যাবে না, আর একটা প্লেস করলে আলারফ সাদ প্লেস করতে আসবে, ব্যানার লাগানো আছে। শৌলামুলাদির উদ্দেশ্যে আছে মানিক পাস, রাত 8:45 ছাড়বে। শৌলামুলাদি থেকে ছেড়ে আসবে অভিযান পাস সন্ধ্যা 6:30। শৌলা হিজলা থানাঘাট বাসাঞ্চারের উদ্দেশ্যে আছে সম্রাট 2, রাত 9:45 ছাড়বে। বাসাঞ্চার থেকে ছেড়ে আসবে রাজহংস 8 বিকেল 5টায়। বরগুনার উদ্দেশ্যে কোনো নৌযান নেই, একদিন পর পর চলাচল করে বরগুনার লঞ্চ। আবার আগামীকাল বরগুনার উদ্দেশ্যে পাবেন লঞ্চ। পুবালি 1 শুধু চলাচল করতেছে, এছাড়া কোনো নৌযান নেই।
বেতুয়া চরফানের উদ্দেশ্যে আছে প্রথম ট্রিপ তাসট্রিপ 1, দ্বিতীয় ট্রিপ আছে তাসট্রিপ 3। প্রথম ট্রিপ 7:45 সার্ভে, দ্বিতীয় ট্রিপ সার্ভে 8:20। বায়াঘাটগুলো হচ্ছে দৌলতখান, হাকিমুদ্দিন, মঙ্গলসিদ্ধ, বেতুয়া চরফান। বেতুয়া থেকে সেটা আসবে কর্ণফুলি 12-13। বেতুয়া রুটে নিয়মিত চলাচল করতেছে কর্ণফুলি 12-13। এছাড়া অন্য কোম্পানির সাথে মানে তাসট্রিপ কোম্পানির সাথে একটি ছোট লঞ্চ থাকে, টিপু কোম্পানির সাথে একটি ছোট লঞ্চ থাকে। হয়তো কোনো গ্যাঞ্জাম হয়েছে লালমোহন রুট নিয়ে, লালমোহনের লঞ্চ প্লেজে নেই। মনপুরে হাতিয়ার উদ্দেশ্যে প্রথম ট্রিপ আছে ফারহান 4 5:30, দ্বিতীয় ট্রিপ আছে ফারহান 10 6টার পর। হাতিয়া থেকে সেটা আসবে তাসট্রিপ 4 দুপুর 1টায়। কালাইয়ার লঞ্চও নেই। গ্যাঞ্জাম হয়েছে অথবা কোনো ভিআইপি লোক আসবে, মানে বিআইডব্লিউ এর কোনো জাহাজ আসবে সম্ভবত, সেই কারণে এখানে জায়গা খালি রাখছে। যাই হোক, কালাইয়ার উদ্দেশ্যে থাকবে আজকে ঈগল 8 সন্ধ্যা 6:20 সার্ভে। কালাইয়া থেকে ছেড়ে আসবে বন্ধন 5। লালমোহনের উদ্দেশ্যে প্রথম ট্রিপ সার্ভে আল আরাফ 7, দ্বিতীয় ট্রিপ সার্ভে এমবি ক্যাপ্টেন। প্রথম ট্রিপ 6:35 ধুলিয়া ঘাট হয়ে যাবে, দ্বিতীয় ট্রিপ 7:10 ধুলিয়া ঘাট হয়ে যাবে। কালাইয়ার লঞ্চও ধুলিয়া ঘাট হয়ে যাবে। গাজী সালাউদ্দিন আছে বোরহানুদ্দিনের উদ্দেশ্যে 7টায় সার্ভে, এই লঞ্চটা ধুলিয়া ঘাট হয়ে সার্ভে। বোরহানুদ্দিন থেকে ছেড়ে আসবে মানিক 1। ভোলাখাইয়াঘাটের উদ্দেশ্যে আছে কর্ণফুলি 10 রাত 8:45 সার্ভে। ভোলাখাইয়া থেকে ছেড়ে আসবে এমবি ভোলা 7:45। বসিরহাটের উদ্দেশ্যে আছে 26-2 ধুলিয়া 1-এর ব্যানারে, এই লঞ্চটি ধুলিয়া ঘাট ধরবে 6:30 সার্ভে। বসিরহাট থেকে ছেড়ে আসবে জাকির সম্রাট 4। কেউপাড়া পায়রা বন্দরের উদ্দেশ্যে আছে পারাবাদ 15, লঞ্চটি সার্ভে সন্ধ্যা 6টায়। এই লঞ্চটিও ধুলিয়া ঘাট ধরবে, তার পাশাপাশি চাঁদপুর ঘাট ধরবে। যারা 6টার টাইমে চাঁদপুর যেতে চান কেউপাড়া রুট ও কালাইয়া রুট ব্যবহার করতে পারেন। দুপুর 1টায় সুরেশ্বর উদ্দেশ্যে থাকবে মিরাজ 1, দুপুর 2টায় মতলবের উদ্দেশ্যে থাকবে গ্রিন ওয়াটার 7। ইলিশার উদ্দেশ্যে আছে আলোলি 4, দুপুর 2টায়। লঞ্চটি ছেড়ে আসবে আবার রাত 10:20। ফারান্ন আছে 11:45, এই লঞ্চটি আবার ছেড়ে আসবে রাত 10টায়। ইমাম হাসান 5 আছে চাঁদপুরের উদ্দেশ্যে 11টায়, এই লঞ্চটি আবার ছেড়ে আসবে সন্ধ্যা 7টায়। ইমাম হাসান 2 আছে চাঁদপুরের উদ্দেশ্যে 11:45, 11:45 লঞ্চ আবার ছেড়ে আসবে রাত 11:10। তো এই ছিল আজকে মানে শিডিউল। আবার আগামীকাল শিডিউল নিয়ে আসবো। তোমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করবেন। তখন সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।